নমস্কার বন্ধুরা, আজকে জেনে নেব যে দামি দামি কেমিক্যাল ছাড়াও বাইকের ইঞ্জিনকে কী করে ফ্লাশ করা যায়। 10-15 হাজার কিলোমিটার পরে বাইকের ইঞ্জিনকে ফ্লাশ করে নেওয়া খুবই জরুরি। তো আজকে করতে চলেছি আমরা ডিজেল দিয়ে গাড়িকে কী করে ফ্লাশ করা যায়। আমরা ডিজেল নিয়েছি কিছুটা, এটা নতুন ইঞ্জিন অয়েল। আমার গাড়ির জন্য 20W40 লাগে 1 লিটার। গাড়িটা ঠিকঠাক ওয়াশ করেনি, তো ওটা আমরা ইগনোর করবেন। ফার্স্ট আমরা ইঞ্জিন যে ড্রেন নাট অয়েলের ওটাকে খুলে নেব। নিচে একটা পাত্র রেখে দেবো, তার মধ্যেই আগের যে অয়েলটা অয়েল ওটা পড়বে। দেখুন আমরা অয়েলটা কতটা গাঢ় হয়ে গেছে এবং কতটা নোংরা। প্রায় 2000 কিলোমিটার আমরা এখনো গাড়িটাকে অয়েল চেঞ্জ করিনি। নেক্সট আমরা আবার ইঞ্জিন ড্রেন নাটটা লাগিয়ে দেবো, দিয়ে টাইট করে দেবো। তারপর ইঞ্জিন অয়েল যেখান থেকে ফিল আপ করে সেখানে আমরা যে ডিজেল আছে সেটা 200 ml ওর ভেতরে দিয়ে দেবো। এরপরে টাইট করে দেবো ভালো করে, দিয়ে গাড়িটাকে আমরা স্টার্ট করব। বেশি রেস দেওয়ার দরকার নেই, তো আইডেল কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট স্টার্ট অবস্থায় রেখে দেবেন। দেখুন ইঞ্জিন কিন্তু স্টার্ট আছে, হালকা রেস দিলাম। দশ মিনিট হয়ে গেছে। আমি এবারে আবার ইঞ্জিন যে ড্রেন নাট আছে সেটাকে খুলে একটা আলাদা পাত্রে ডিজেল এবং ভেতরের যেসব ময়লাযুক্ত অয়েলটাকে বার করে নেব। পরিষ্কার পাত্র নিয়েছি, দেখুন তাতে আমি ফ্লাশ অয়েলটাকে ড্রেন করব। দেখুন কতটা পাতলা হয়ে গেছে অয়েলটা, এবং আপনারা দেখতে পাবেন যে
অয়েলের মধ্যে কতটা নোংরা আছে, যেটা ওই অয়েলের সাথেই বাইরে বেরিয়ে এসছে। দেখ, অয়েলটা পাতলা, কিন্তু ভেতরে যত ডার্ট পার্টিকেল ছিল সব সময় ওই ইঞ্জিন ড্রেন নাট দিয়ে বেরিয়ে এসছে। তাহলে আপনারা দেখলেন কীভাবে বাইকের ইঞ্জিন ফ্ল্যাশ করতে হয়। নেক্সট আমি ইঞ্জিন ড্রেন নাট টাইট করে দিয়ে নতুন যে অয়েলটা কিনেছি সেটাকে রিফিল করে দেবো। এই ইঞ্জিনে 1 লিটার পুরোটাই লাগে, কিন্তু পুরোটাই আমি দিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন।